কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বেশি প্যারাদায়ক হচ্ছে ভয়েস রেকর্ড করা উইদাউট নয়েজ। নয়েজ থেকে আলাদা করে ভয়েস রেকর্ড করা, এটা যে কতটা প্যারাদায়ক সেটা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা ভয়েস রেকর্ড করেছেন কোনো ভিডিও পারপাসে অর্থাৎ কোনো প্রজেক্টের পারপাসে, তারাই বুঝে থাকবেন। আর এই নয়েজ রিমুভ করার জন্য আমরা অনেক ধরনের হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে থাকি। বাট আমরা যদি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে থাকি তাহলে আমরা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ম্যাক্সিমাম নয়েজ রিমুভ করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে এডিটিংয়ের মাধ্যমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে নয়েজ রিমুভ করতে পারি এবং নয়েজ কোয়ালিটিকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেই, নিউ প্রজেক্ট, দেন নাম দিয়ে দিলাম নয়েজ রিমুভ, দেন ওকে। আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে যদি কোনো সাউন্ড বা ভয়েস রেকর্ড করে এখানে ইম্পোর্ট করি, তো আমি একটা ভয়েস এখান থেকে নিয়ে আসি, যেগুলো নিয়ে রিসেন্টলি কাজ করেছি সেখান থেকে ভয়েসটাকে টাইম লাইনে নিয়ে আসি। দেন ধরে টাইম লাইন, এটাকে ডাবল ক্লিক করে একটু বড় করে নিই। আমরা মিডল পয়েন্টে যাই, সামনের অংশ বাদ দিয়ে দিই। ওকে, দেন আমরা যদি একটু প্লে করি তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা নয়েজ শুনতে পাইতেছি এবং এখানেও শো হচ্ছে নয়েজের যে কি পরিমাণ নয়েজ আসতেছে। ওকে, ফ্যানের একটা নয়েজ থাকে, এয়ারের একটা নয়েজ থাকে, এয়ার সার্কুলেশনের জন্য। তো এই নয়েজটা কিভাবে আমরা রিডিউস করব? তো প্রথমে আমি এখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে ইসেনশিয়াল সাউন্ড, এটাতে যদি আমরা ক্লিক করি দেন আমাদের এক পাশে একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমি এটাকে একটু বড় করে নেই, দেন অডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ডায়লগে ক্লিক করলাম, দেন এখান থেকে রিপেয়ার অপশনে ক্লিক করলে আমার এখান থেকে অপশনটা এক্সপ্যান্ড হবে। আমি আর একটু বড় করে নিলাম, দেন এখানে রিডিউস নয়েজ এটাকে টিকমার্ক করে, দেন আমি যখনই এটা টিকমার্ক করে দিয়েছি দেখেন এখানে নয়েজ লেভেলটা কিন্তু অনেক কমে গেছে এবং আমি আমার হেডফোনে নয়েজটাকে অনেক কম শুনতে পাচ্ছি, একেবারেই কম। আবার যদি আমি এটাকে টিকমার্ক উঠিয়ে দিই তাহলে এখানে একটা নয়েজ, অনেক ভালো পরিমাণ নয়েজ আমি এখানে শুনতে পাচ্ছি। তো আমি এখান থেকে রিডিউস নয়েজ এটাকে টিক করে দেন এই যে লেভেলটা আছে 5-এ সিলেক্ট করা, আমরা এটাকে আরও বাড়িয়ে দিই। ওকে, আমি 8 অথবা 9 এই পজিশনে রাখলে আমি বেটার পারফরমেন্স পাবো। যদিও আমার ভয়েস কোয়ালিটি কিছুটা ডিস্টোর্ট হতে পারে, এটা যদি সম্পূর্ণ বাড়িয়ে দেয় তাহলে একটু বেশি ডিস্টোর্ট হবে। বাট আপনার নয়েজের পরিমাণ যদি কম থাকে তাহলে অবশ্যই এটাকে কম পরিমাণে রিডিউস করবেন যাতে আপনার ভয়েসটাও ডিস্টোর্ট কম হয়। ওকে, তো আমি ব্যবহার করে দেখেছি 8.5 9 আমার জন্য মানে অত বেশি নয়েজ থাকে না, যার কারণে আমার ভয়েসের ডিস্টোর্টটা কিন্তু এরকম পরিলক্ষিত হয় না। সুতরাং এখানে শুধু নয়েজগুলোই রিমুভ হয়। দেখুন আমার এখানে কিন্তু এখন টোটালি নয়েজ নাই। আমি যখন বাড়িয়েছি এটাকে 9-এ নিয়েছি, এটাকেও এয়ার সার্কুলের যে নয়েজটা সেটা নাই, এমনিতে সাউন্ডের নয়েজটা আছে। বাট আমি যদি এখানে যাই, যে এয়ারের যে নয়েজটা শো হয়েছিল সেটা কিন্তু নাই। আমি যেখানে টিকমার্ক উঠিয়ে দিই তখন এটা কন্টিনিউয়াস নয়েজ কিন্তু আছে। যখন টিকমার্ক দিয়ে দেব তখন দেখবেন এটা কিন্তু নেই। দেখছেন, ইনস্ট্যান্ট এটা দেখতে পাবেন। সুতরাং আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এডিটিংয়ের মাধ্যমে এই একটা প্রসেসে নয়েজ রিডিউস করতে পারি। হিউজ পরিমাণ নয়েজ যেটা এয়ার সার্কুলেশনের জন্য হয়, ফসফস একটা আওয়াজ হয় যেটা, সেটা আমরা কমায়ে ভয়েস কোয়ালিটিকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। গেল একটা প্রসেস, দেন আরেকটা প্রসেস আছে। আমরা সেকেন্ড প্রসেসে যাব, এটা এখানে ডিসিলেক্ট করে দিই, দেন আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে যাব। এখান থেকে আমরা যেতে পারি, ইফেক্টস সিলেক্ট করা আছে, এখানে যদি ক্লিক করি দেন ইফেক্টস এটাকে সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে সার্চ করব ডি নয়েজ। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডি নয়েজের একটা ইফেক্টস আছে, আমরা ডি নয়েজের ইফেক্টসটাকে ধরে এর উপরে নিয়ে আসবো।
আমি হেডফোন দিয়ে আছি, অর্থাৎ এইখানের যে সাউন্ড এটা আমি শুনতে পাচ্ছি। যখন এটাকে উপরে ডিনয়েজটা ইফেক্টটা অ্যাড করলাম তখন এটার নয়েজটা কমে গেছে, এর আগে কিন্তু বেশি ছিল। তো এই ডিনোটস ইফেক্টটাকে আমরা আরেকটু কাস্টম করে ব্যবহার করতে পারি, তাতে আমরা আরো একটু বেটার রেজাল্ট পাবো নয়েজ রিমুভের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, দেন এগুলো হচ্ছে আমার নয়েজ। যেহেতু আমার এখান থেকে প্রথম যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই, টিক মার্ক করা নেই, আনটিক করা আছে। সুতরাং আমরা র যে ফাইলটা আছে সেটার নয়েজ রিমুভটা সম্পর্কে দেখতেছি। এটাগুলো হচ্ছে আমার নয়েজ। আমি যদি এখান থেকে নয়েজের লেভেলটা 40 তে আছে, এটা ধরেন 50, এটা 100, 0, 40, 50, এখানে 100 ডিবি আছে। ওকে, এখানে আমার দেওয়া আছে 40% আমার নয়েজ রিমুভ অটো অ্যাড হয়ে গেছে যখন আমরা এই ইফেক্টটা ভয়েসের উপরে অ্যাপ্লাই করেছি। জাস্ট আমি এই যে অ্যামাউন্টটা যদি বাড়িয়ে 50, দেন 60, দেন 70, দেখুন আমার নয়েজের লেভেল কিন্তু এখান থেকে কমতেছে আস্তে আস্তে, যেন 90, দেন 100, আরও কমে গেল। আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই নয়েজ কিন্তু অনেক বাড়তেছে। তো আমি যদি এখান থেকে অ্যামাউন্টটা কমিয়ে দেই তাহলে দেখবেন নয়েজটা অনেক বেশি বাড়তেছে। আবার যদি বাড়াই দেখবেন আস্তে আস্তে করে নয়েজের অ্যামাউন্টটা কমতেছে। ওকে, আমি যদি এখানে 100 পর্যন্ত রাখি তাহলে এই ভয়েস আমার নয়েজ রিমুভ করতে গিয়ে আমার যে র ভয়েস আছে সেই ভয়েসটাও ডিস্টোর্ট হয়ে যাবে। সুতরাং আমি এখানে নয়েজ রিমুভের অ্যামাউন্টটা 100% ইউজ করব না, আমি এটাকে আদর্শ 50 রাখলেই আমি বেটার রেজাল্ট পেয়ে যাব। আমার তো অত বেশি নয়েজ নাই, শুধু এয়ার সার্কুলেশন ফ্যানের মুভমেন্টের জন্য যে নয়েজটা আসে, ফসফস করে যে আওয়াজটা আসে সেটা রিমুভ করতে চাচ্ছি। আদারওয়াইজ সব তো আর রিমুভ হবে না, তাই না? তাহলে তো ভয়েসের কোয়ালিটি অনেক বেশি ডিস্টর্ট হয়ে যাবে। তো আমরা এটাকে 50 অথবা 60 করে দেন আমরা ব্যবহার করতে পারি। আমি চাইলে এটাকে 40% রাখলাম এবং প্রথম যে আমরা অপশনটা দেখিয়েছিলাম যে রিডিউস নয়েজ, এটাকেও যদি আমরা টিক মার্ক করে এটাকে 8 রেখে দিলাম এবং এখান থেকে যদি আমি ইফেক্টসের ডিনোট ইফেক্টসটা ব্যবহার করি নয়েজ রিমুভের ক্ষেত্রে, তাহলে দুইটাই আমি ভালো একটা রেজাল্ট পাবো নয়েজ রিমুভ করার ক্ষেত্রে, অর্থাৎ আমার ভয়েস কোয়ালিটি আরও অনেক বেশি ইমপ্রুভ হবে। এই দুইটা ব্যবহার করেই কিন্তু আমরা অনেক বেশি ভালো রেজাল্ট পাচ্ছি। এখন ভয়েসটা কিছুটা যদি লো হয়ে যায় তাহলে এটাকে ইমপ্রুভ করার জন্য আর একটা পদ্ধতি আছে। আমরা এই ভিডিওতেই সব কিছু দেখাচ্ছি না, দুইটা প্রসেস দেখিয়েছি শুধু নয়েজ রিমুভ করার জন্য। বাট ওই ভয়েসটাকে ইমপ্রুভ করার জন্য আমার একটা টিউটোরিয়াল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। অর্থাৎ এই ভয়েসটাকে আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি। এটা তো আমার প্রথম পার্ট নয়েজ রিমুভ গেল, এরপরে সাউন্ড কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য বেটার আর কিভাবে একটু এডিট করতে পারি নর্মাল মাইক্রোফোন ব্যবহার করে, সেটা একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, তো আমরা চাইলে এভাবে সাউন্ড থেকে নয়েজকে ইজিলি আলাদা করে আমাদের সাউন্ডের কোয়ালিটিকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।